আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। খুবই কমন কিন্তু জনপ্রিয় চাল কুমড়ার রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো অনেক সহজ হলেও একটু সময় সাপেক্ষ। মানে আপনি চট করে বানিয়ে ফেলতে পারবেন না, ধৈর্য ধরে সময় নিয়ে বানাতে হবে, তাহলেই পারফেক্ট মোরব্বা বানাতে পারবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই পারফেক্ট চাল কুমড়ার মোরব্বা তৈরি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপির মেন উপকরণ হচ্ছে পাকা চাল কুমড়া। আর চাল কুমড়ার মোরব্বা তৈরি করতে হলে অবশ্যই পাকা চাল কুমড়াই লাগবে। কিভাবে বুঝবেন যে এটা পাকা চাল কুমড়া? হাত দিয়ে এভাবে একটু ঘষে নিলেই দেখবেন পাউডারের মতো এরকম হাতে লেগে আছে। আর চাল কুমড়ার খোসাটাও অনেক শক্ত থাকে। দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটি পাকা চাল কুমড়া নিয়েছি। এখান থেকে অর্ধেকটা দিয়ে আমি মোরব্বা তৈরি করে দেখাবো, বাকি অর্ধেকটা দিয়ে আমি চাল কুমড়ার হালুয়া তৈরি করে দেখাবো। চাল কুমড়ার হালুয়াও কিন্তু অনেক অনেক মজার। নেক্সটে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখন চাল কুমড়াটা কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। নরম অংশ ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে সবুজ অংশটা যেন একেবারেই না থাকে, তাহলেই মোরব্বা সাদা হবে। একইভাবে আমি বাকি চাল কুমড়াগুলোও কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। আমি আরেকটু ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। এমনভাবে কেচে নিতে হবে যেন চাল কুমড়া থেকে পানি বের হয়। এইভাবে কেচে নিতে হবে। যখন এভাবে চেপে ধরবেন দেখবেন চাল কুমড়া থেকে পানি বের হচ্ছে। স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারছেন। ঠিক এইরকম করে কেচে নিতে হবে। একইভাবে সবগুলো আমি কেচে নিচ্ছি। সবগুলো কেচে নেওয়া হয়ে গেছে। এখন বড় একটি বলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চুন। এখন মিক্সড করে নিচ্ছি। এখন কেচে রাখা চাল কুমড়ার টুকরোগুলো চুনের পানিতে দিয়ে দিচ্ছি। এভাবেই ভিজিয়ে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। পারফেক্ট মোরব্বা তৈরি করতে হলে এই চুন পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে কমপক্ষে 6 ঘন্টা। এই চুন পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে মোরব্বা তৈরি করার পর শক্ত হবে এবং সাদা হবে। আরেকটি কারণ হচ্ছে বছর জুড়ে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 7 ঘন্টা পর দেখুন এটা কতটা শক্ত হয়েছে। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা শক্ত হয়েছে। এখন ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে হাঁড়িতে সেদ্ধ করব সেই হাঁড়িতে তুলে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন সেদ্ধ করে নেব চুলার আঁচ হাইতে করে 20 থেকে 25 মিনিটের মতো। তবে এরই মাঝে দুই একবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। 90% সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। হালকা ঠান্ডা হলে হাত দিয়ে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। আমি যেভাবে মোরব্বা তৈরি করে দেখাচ্ছি আপনারা এভাবে মোরব্বা তৈরি করেই দেখুন, আপনাদের মোরব্বাও পারফেক্ট হবে। এখন 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি মেপে মেপে দিচ্ছি। আমি 3 কাপ দিচ্ছি, আপনারা চাইলে আরও হাফ কাপ বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 4টি এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া ওয়াটার। এখন ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না চিনি থেকে পানি বের হবে। দেখুন চিনি থেকে কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই মোরব্বা তৈরি হয়ে যাবে। এখন জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে জাল করে নেব 20 থেকে 25 মিনিটের মতো, অথবা যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা শুকিয়ে আসবে। তবে এরই মাঝে কয়েকবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। যখন চিনির শিরা এরকম শুকিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন সামান্য একটু শিরা রয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে মোরব্বাগুলো ছড়িয়ে দিতে হবে। এভাবেই এখন ফ্যানের নিচে রেখে দেব ওভারনাইট। দেখুন সারা রাত পর মোরব্বাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখতে কতটা কিউট লাগছে। মোরব্বাগুলোর ওপরটা যেমন শক্ত হয়েছে, ভেতরটা অনেক সফট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাবো। আমার সবচেয়ে প্রিয় চাল কুমড়ার মোরব্বা। আমার কাছে তো এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে। যে কোনো একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।